আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসা আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 5 দিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার মেডিসিন বিষয়ে কথাবার্তা বলবো। আবার আজকে আপনাদের দুর্বল এবং সুস্থ বাচ্চাগুলা আইডেন্টিফাই করে দেখাই দেব। কী কী মেডিসিন নতুন অ্যাড করব বা কেন অ্যাড করব সেগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপনার 5 দিন বয়সের বাচ্চা মোটামুটি এই সময়গুলোতে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে বাচ্চার নতুন কোনো রোগের সিমটম দেখা যাচ্ছে কিনা। আর যেগুলো সুস্থ বাচ্চা আপনার কাছে মনে হচ্ছে সেই বাচ্চাগুলা নতুন করে দুর্বল বা অসুস্থ হচ্ছে কিনা, বা এখন পর্যন্ত 5 দিন পর্যন্ত দু একটা বাচ্চা মারা যাবে, মানে স্বাভাবিকতর 1000 বাচ্চাতে দু একটা বাচ্চা মারা যেতে পারে। সেই বাচ্চাগুলার মর্টালিটির লক্ষণটা কেমন, বা এই সময় মাথা ঝাঁকি দিয়ে নিঃশ্বাস কাটতেছে কিনা, বা আপনার হা করে শ্বাসকষ্ট মানে নিঃশ্বাস কাটতেছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং এখানে এই সময় খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার ঠান্ডা লাগার পূর্ব লক্ষণ, যেটা মানে হাঁচি দেওয়া, খ্যাক খ্যাক শব্দ করা, ওই রকম শব্দ করছে কিনা, বা শব্দ করে থাকলেও এটার কতটুকু কি বলে আপনার পরিধিটা কোন পর্যন্ত, মাত্র সূচনা না বেশি। এটা যদি বেশি থাকে সেটার জন্য হয়তো বা আলাদা চিকিৎসা করতে হবে। যদি খ্যাকের পরিমাণটা বেশি থাকে তাহলে আপনি বঙ্গবেড চালাইতে পারেন। বঙ্গবেডের যদিও পাওয়ার খুব একটা না, তেমন একটা বেশি নাই। বঙ্গবেডটা মেডিসিনটা হচ্ছে আপনার প্রাকৃতিক একটা এটা কোনো অ্যান্টিবায়োটিক না, নন অ্যান্টিবায়োটিক। এটা মূলত আপনার হাঁচি কাশির জন্য কাজ করে। তো এটা চালাইতে পারেন যদি হালকা খ্যাক খ্যাক শুরু করে, খ্যাক খ্যাক হয়। আবার যদি অতিরিক্ত মাত্রায় হয় যে না নাক পর্যন্ত পানি চলে আসছে, তখন পালমোকেয়ার দেবেন। পালমোকেয়ারও এটা নন অ্যান্টিবায়োটিক, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। তো এইভাবে আপনারা পর্যবেক্ষণ করবেন। আর আজকে 5ম দিন, এখন প্রতিনিয়ত আপনার জায়গা বাড়াই দিতে হবে, বা মুরগির বাচ্চার জায়গার ক্যাপাসিটি করে দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা। তো এখানে আপনি বাচ্চাগুলো দেখেন সুন্দর মাশাআল্লাহ দৌড়াদৌড়ি করতেছে। এখন আমার এই মুরগির বাচ্চার কন্ডিশন হচ্ছে দুর্বল বাচ্চা তুলনামূলকভাবে কমে যাচ্ছে, মানে যেগুলো দুর্বল বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো প্রায় মারা যাওয়া শেষ। আর কিছু বাচ্চা আছে, যেহেতু এতগুলো বাচ্চার ভিতরে দুর্বল বাচ্চা যেগুলো আছে ওগুলো মারা যাইতেও সময় লাগে। তো আজকে শেষ পর্যন্ত মেবি 11টা মারা গেছে। দুর্বল বাচ্চা এখনও কিছু আছে, হয়তো এগুলা রিকভার হতে পারে। দুর্বল বাচ্চার চিকিৎসা আসলে নতুন করে কোনো চিকিৎসা নাই। এখানে অনেকে বলবে যে আলাদা করে লাইসোবিট এটা সেটা খাওয়ান ঠিক হয়ে যাবে, ঠিক হয় না। দুর্বল বাচ্চাগুলো আসলে ফেলে দেওয়াটাই মানে উত্তম, এগুলা ব্যাকটেরিয়া আরও ডেকে আনবে। এই বাচ্চারা দেখেন আপনার পাগুলা দেখেন কত ফ্রেশ, রাউন্ড ফিগার। এটা দেখলেই মনে হচ্ছে যে সুস্থ একটা বাচ্চা। আসলেও এটা একটা সুস্থ বাচ্চার উদাহরণ দেখালাম। একটা দুর্বল বাচ্চা আপনাদেরকে দেখাবো। সেটা এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু ভেজা ভেজা মনে ঘেমে গেছে। তো এইরকম অবস্থা যদি ম্যাক্সিমাম বাচ্চা হয় তাহলে আপনাদেরকে স্যালাইন বা হাইড্রোসল এই জাতীয় মেডিসিন খাওয়াবেন, যাতে আপনার পাতলা পায়খানা আপনার রিকভার হয় পাতলাটা। এই দেখেন এটা হচ্ছে দুর্বল বাচ্চা, দেখেন পা কীরকম শুকনা রগ বেরিয়ে পড়ছে। তো এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন দুর্বল বাচ্চা এগুলা। আর দেখেন এই সুস্থ বাচ্চার পা দেখেন কত সুন্দর রাউন্ড ফিগার, সুন্দর দেখতেই অন্যরকম লাগতেছে। তো
তো এটার ওটার মধ্যে হিউজ পার্থক্য। এগুলা হচ্ছে ধরলে এগুলা রিকভার হবে না। এগুলা তবে একটা কাজ করতে হয়, এগুলা দেখেন আবার এগুলা কি করে, এগুলা কাজগুলা কি অন্য অন্য মুরগি যে সমস্ত টয়লেট করে বা মলমূত্র ত্যাগ করে, এগুলা দেখে দেখে ধরে ধরে খায়। এগুলো কিন্তু খাবার খায় না সাধারণত, এর জন্য সাধারণত আরও বেশি দুর্বল হয়। এগুলা এক কাজ করতে পারেন, আপনারা আলাদা করে রাখতে পারেন, আলাদা করে আরেকটা দুর্বল বাচ্চা। তো আলাদা করে রাখলে কি হবে, আপনার বাচ্চাগুলো দৌড়ে পারবে না, বিভিন্ন মলমূত্র খোঁজ পাবে না, এখানে খাবার থাকবো, পানি থাকবো, মানে আলাদাভাবে খেলে, আলাদাভাবে টেক কেয়ার নিলে কিছুটা রিকভার হয়ে আসতে পারে। আমার বাচ্চা, এখানে বাচ্চার পরিমাণ অনেক বেশি, হিউজ পরিমাণ বাচ্চা, তো এখানে আসলে এইভাবে আলাদা করে করাটা কঠিন হয়ে যায়। দেখেন এটা হচ্ছে আরেকটা, এরকম বাচ্চাগুলা আপনার এগুলা খেয়াল রাখবেন, এগুলার পরিমাণ কেমন, এগুলা নতুন করে সুস্থ বাচ্চার থেকে বের হচ্ছে কিনা, বা আগের সে দুর্বল বাচ্চার সমপরিমাণে আছে কিনা, এই বিষয়গুলো আপনার পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে। আপনার 7 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোর বিষয় নিয়ে আপনাদের খুব সচেতন থাকতে হবে। আজকে মেডিসিন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এর আগে যে ওষুধগুলো চালাইছি, অ্যান্টিবায়োটিক, অ্যান্ড্রোসিন, সেভা, এই দুইটা হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক চালাইছি, দুইটারে একটু সাপোর্ট করে স্ট্রং করে তার দুটো চালাইছি। তারপরে ওরটক্স চালাইছি, কিডনি টনিক চালাইছি, আর ভিটামিন সি, এই 5টা ওষুধ নিয়ে আমি মূলত বোর্ডিং শুরু করেছি। আজকে যেহেতু আপনার একটা নতুন একটা ওষুধ দিচ্ছি, এটা হলো থায়াবিন, ভিটামিন B1, B2, B6। এটা এই জায়গায়, এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা হচ্ছে আর একটা নতুন মেডিসিন, এটাও আজকে অ্যাড করব। আর একটা অ্যাড করব হচ্ছে, সেটা হলো জিঙ্ক, আপনার জিঙ্ক মেডিসিন। তো এখানে কেন অ্যাড করব, ভিটামিন B1, B2, B6-এর অভাবে মুরগিগুলা প্রতিবন্ধী হয়। তো প্রতিবন্ধীর হাত থেকে বাঁচার জন্য শুরু থেকে, অর্থাৎ মনে করেন অ্যান্টিবায়োটিকের ডোজটা শেষ হওয়ার পর থেকে এটা দিতে হয়। আর যদি প্যারালাইসিস শুরু হয়, সেক্ষেত্রে আপনার এটা অ্যাপ্লাই করলে খুব একটা কাজ করে না, আগে থেকেই এটা এই ডোজটা করে দিতে হবে। ডোজ বলতে কি, এটা এখন থেকে প্রতিদিন আপনার 10 দিন পর্যন্ত টানা চালানো হবে, একবেলা করে। আর প্রোবায়োটিকটা একবেলা চালাবো, সেটা কেন চালাবো, এটা এই জন্যই চালাবো যে এতদিন অ্যান্টিবায়োটিকের একটা ধকল গেল। অ্যান্টিবায়োটিকে সাধারণত অপকারী ব্যাকটেরিয়ার সাথে উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে বা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য প্রোবায়োটিক দিলে আপনার উপকারী ব্যাকটেরিয়াগুলো আবার নতুন করে গ্রো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জিঙ্ক কেন দেবো, এখন বাচ্চা, এই সময় বাচ্চার হাত পা মোটা হতে হবে, পাখা ঠিকঠাক মতো হতে হবে, মুরগি অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। তো এই সময় গ্রোথের একটা সময় বাচ্চাগুলা, এখানে যদি এখন যদি ভালো গ্রোথ থাকে, ভালো ফিটনেস থাকে, তাহলে পরবর্তীতে বাচ্চার রোগবালা কম হবে এবং ভালো বৃদ্ধি পাবে, শেষ পর্যন্ত যেন আনবে। এর জন্য বাচ্চা অবস্থা থেকেই এটা পরিচর্যা করা দরকার। তো তার জন্য জিঙ্ক এটা আমরা দিব হাড় গঠনের জন্য এই সময়টা। তো আমরা দিব এখন কিভাবে, আমি অ্যান্টিবায়োটিকটা এখনই ছাড়ছি না, অ্যান্টিবায়োটিক আপনার এই অ্যান্টিবায়োটিকটা, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক আমি 7 দিন করে ছাড়বো, আপনারা জানেন, রাখবো। সেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা মূলত 7 দিন পর্যন্ত চলবে, 2 বেলা, রাত্রের ফুল টাইম, এবং ঠিক দুপুরের দিকে একবেলা দেবো। আর সকালবেলা দেবো হচ্ছে আপনার ধরেন জিঙ্ক, আর হচ্ছে জিঙ্ক, অথবা এখন 3টে আমার এখানে এক্সট্রা ওষুধ যোগ হবে, 3টে আপনার 2 বেলা আলাদা করে অ্যাড করে দিলেন। থায়াবিন দিলেন সকালবেলা, শুধু থায়াবিন দিলেন, যেটা থায়াবিন দেখালাম, B1, B2, B6। আবার বিকাল থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত দেবেন আপনি প্রোবায়োটিক, মানে এই 3টে, জিঙ্ক, প্রোবায়োটিক আর থায়াবিন, এগুলা আপনার সকাল এবং বিকালে 2 বেলা দিবেন। আর বাকি 2 বেলা আপনার অ্যান্টিবায়োটিকগুলো চলবে এইভাবে 7 দিন। আশা করি এইভাবে চললে মুরগি ঠিকঠাক থাকবে এবং কি ভালো থাকবে। এর ভিতরে যদি কখনো কোনো সমস্যা হয়, পরবর্তীতে মেডিসিন চেঞ্জ করব অথবা কোনো আপগ্রেড করব।
তো আজ এই পর্যন্তই। পরবর্তী আলোচনা 6ষ্ঠ দিনের বাচ্চা নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।